এ যেন সিনেমা চিত্রনাট্যকেও হার মানাবে। দেশ থেকে পালাতে মরিয়া বাংলাদেশবাসী, তার মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তিরা বিশেষ বিশেষ রকম করে বাংলাদেশ ছাড়ছে। ইউনূস সরকারের দেশে বাংলাদেশ থেকে পালাতে গিয়ে লুঙ্গি আর গেঞ্জি পরে সে দেশ ছাড়ল দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, গণ্যমান্য ব্যক্তি। একটা সময় তিনি ছিলেন দেশের সর্বোচ্চ পদাধিকারী, সর্বোচ্চ স্থানে বসেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, এখন প্রাক্তন হয়েছেন। সে মানুষটি লুঙ্গি গেঞ্জি পরে ছদ্মবেশে দেশ ছাড়লেন। এই ঘটনা বাংলাদেশের, বাংলাদেশ বলেই এটা হয়তো সম্ভব। কথা হচ্ছে হাসিনার আমলের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে। মোহাম্মদ ইউনূস সরকারের আমলে ব্যাপক চাপে ছিলেন তিনি। তার বিরুদ্ধে শুরুও করা হয়েছে একাধিক মামলা। জীবন বিপন্ন বুঝেই তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মাঝরাতে লুঙ্গি গেঞ্জি এবং মুখে মাস্ক পরে শাহজালাল বিমানবন্দর থেকে ভিআইপি টার্মিনালে হাজির হন হামিদ। তার সঙ্গে ছিল ইমিগ্রেশনের কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্টটি। গোপনীয়তার সঙ্গে তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। নিরাপত্তা তল্লাশি হয়নি বললেই চলে, কারণ তার কাছে ছিল বাংলাদেশের লাল পাসপোর্ট। এর ফলে দ্রুত তিনি বিমানে উঠে পড়েন। মনে করা হয় থাইল্যান্ডে উড়ে গিয়েছে হামিদ। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের ইমিগ্রেশন দেশ ছাড়ার সময় সবুজ সংকেত দেয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। বাংলাদেশে লাল কার্ড যাদের কাছে আছে তাদের ভিআইপি ক্যাটাগরিতে গণ্য করা হয়। তাদের ক্ষেত্রে কড়াকড়ি অনেকটা শিথিল থাকে, আর সেটাকে কাজে লাগিয়ে দেশ ছেড়েছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি।